বেসিক সায়েন্স ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্য জটিল আলোক অনুবীক্ষণ যন্ত্র পর্যবেক্ষণ একটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল। মূলত এটা জীববিজ্ঞানের প্র্যাকটিক্যাল মূলত শুরুই হয় জটিল আলোক অনুবীক্ষণ যন্ত্র পর্যবেক্ষণের মাধ্যমে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের অধিকাংশ ছাত্রছাত্রী আসলে একটা জটিল আলোক অনুবীক্ষণ যন্ত্রের বিভিন্ন অংশ না জেনেই তারা তাদের প্র্যাকটিক্যাল সম্পন্ন করে ফেলে, তারা পাশ করেও চলে আসে, কিন্তু তাদের মাইক্রোস্কোপের সঙ্গে তেমন কোনো পরিচয়ই ঘটে না। আজকে আমরা জটিল আলোক অনুবীক্ষণ যন্ত্রের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ দেখাচ্ছি। আমার সামনে একটা জটিল আলোক অনুবীক্ষণ যন্ত্র রয়েছে। প্রথমত প্রশ্ন হচ্ছে, এটা জটিল অনুবীক্ষণ যন্ত্র কেন? যখন একটা অনুবীক্ষণ যন্ত্রে একটা মাত্র লেন্স থাকে তখন সেটাকে আমরা সরল অনুবীক্ষণ যন্ত্র বলে থাকি। যেমন একটা ম্যাগনিফাইং গ্লাস, যেটা দিয়ে আমরা অনেক সময় হাত দেখার কাজে ব্যবহার করে থাকি। ম্যাগনিফাইং গ্লাসে বা বিবর্ধক কাচে শুধুমাত্র একটা উত্তল লেন্স থাকে, তাই সেটা একটা সরল অনুবীক্ষণ যন্ত্র হিসেবে আমরা বিবেচনা করতে পারি। অনুবীক্ষণ যন্ত্র হচ্ছে সেই যন্ত্র যেটা দিয়ে আমরা ছোট জিনিসকে বড় করে দেখি, অর্থাৎ ছোট একটা জিনিসের একটা বিবর্ধিত ছবি দেখতে পাই। এটা জটিল আলোক অনুবীক্ষণ যন্ত্র কারণ এখানে একাধিক লেন্স রয়েছে। আমি একটু লেন্সগুলো দেখাচ্ছি। এই একটা লেন্স এবং এখানেও আর একটা লেন্স রয়েছে। আমরা এগুলো সম্পর্কে একটু পরে আরও বিস্তারিত জানব। তাহলে যেহেতু এই অনুবীক্ষণ যন্ত্রে একাধিক লেন্স রয়েছে, তাহলে এটা একটা জটিল অনুবীক্ষণ যন্ত্র। দ্বিতীয় প্রশ্ন, স্যার এটাকে আলোক অনুবীক্ষণ যন্ত্র বলছেন কেন? কোনো কিছু দেখতে হলে আমাদের আলোর দরকার পড়ে, সাধারণ বুদ্ধিতে আমরা এটাই জানি। এই অনুবীক্ষণ যন্ত্রে কোনো কিছু দেখার জন্য আমরা আলোকেই ব্যবহার করছি, তাই এটাকে আমরা আলোক অনুবীক্ষণ যন্ত্র বলছি। এই অনুবীক্ষণ যন্ত্রে কোনো কিছু দেখার জন্য আমরা যে আলো ব্যবহার করছি সেটা হচ্ছে প্রাকৃতিক আলো। নিচে আমরা একটা মিরর দেখতে পাচ্ছি, যেটাও আমরা একটু পরে আবার দেখাবো। সেটা দিয়ে প্রাকৃতিক আলোকে আমরা ব্যবহার করি স্লাইডে রাখা টিস্যুকে দেখার জন্য। আধুনিক যে যন্ত্রগুলো রয়েছে সেখানে আলোক উৎস হিসেবে বৈদ্যুতিক বাতিও ব্যবহার করা হতে পারে। স্যার আলো ছাড়া অন্য কিছু দিয়ে কি আমরা ক্ষুদ্র জিনিসকে দেখার চেষ্টা করতে পারি? হ্যাঁ, আমরা সে কাজটাও করতে পারি। আমরা ইলেকট্রনের সাহায্যেও কিন্তু ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসকে বিবর্ধিত করে দেখতে পারি। এই ধরনের যে মাইক্রোস্কোপগুলো রয়েছে তাদেরকে আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপ বলে থাকি। আমার মনে হয় ছাত্রছাত্রীরা সবাই ইলেকট্রন মাইক্রোস্কোপের কথা কম বেশি শুনেছে। সেখানে আসলে ইলেকট্রনকে ব্যবহার করা হয় কোনো ক্ষুদ্র বস্তুর একটা বিবর্ধিত ছবি তৈরি করার জন্য। এখন আসা যাক আলোক অনুবীক্ষণ যন্ত্রের বিভিন্ন অংশ। এটা একটা জটিল আলোক অনুবীক্ষণ যন্ত্র যেখানে আলোর উৎস হিসেবে আমরা প্রাকৃতিক আলো ব্যবহার করছি। এই অনুবীক্ষণ যন্ত্রের একদম নিচে যে অংশটা রয়েছে, যেখানে আমি আঙ্গুল দিয়ে রেখেছি, আমার ক্যামেরা পার্সনকে আমি একটু দেখাতে বলবো। এই জায়গাটাকে আমরা বলি বেজ বা পেডেস্টাল। এটার উপরেই ভর করে আসলে পুরো মাইক্রোস্কোপটা দাঁড়িয়ে থাকে। এরপরে যেটা আছে, আমি যে জায়গাটাকে ধরে আছি, এটাকে বলা হয় আর্ম বা বাহু। এই আর্মের কাজ হচ্ছে স্টেজের সঙ্গে লেন্সগুলোকে যুক্ত করে রাখা। স্টেজ কি? এটাকে বলা হয় স্টেজ বা মঞ্চ। মঞ্চের উপরে কি হয়? স্যার মঞ্চের উপরে একটা স্লাইড রাখা হয়। এই স্লাইডের উপরে আমরা টিস্যু বা কোনো কোষকে রাখি বা কোনো ক্ষুদ্র জিনিসকে রাখি, যেটার বিবর্ধিত ছবি আমি দেখতে চাই। আমাদের এখানে কোনো স্লাইড নেই, সেই জন্য আমরা সেটা দেখাতে পারছি না। এই যে স্টেজ, আমি আমার ক্যামেরা পার্সনকে একটু দেখাতে বলবো। এই স্টেজের উপরে দুইটা ক্লিপ রয়েছে। আমি দুইটাকে একটু উঁচু করে দেখাচ্ছি। এই দুইটা হচ্ছে ক্লিপ। এই দুইটা ক্লিপের কাজ হচ্ছে স্লাইডকে তার নির্দিষ্ট জায়গায় আটকে রাখা। এই দুইটা ক্লিপের নিচে স্লাইডকে স্থাপন করে ক্লিপ দুটোকে ছেড়ে দিলে স্লাইডটা ওই জায়গাটাতে ফিক্সড হয়ে আটকে থাকবে। কিছু কিছু যন্ত্রে এই স্টেজটাকেও নাড়ানোর ব্যবস্থা থাকে। তার জন্য এই স্টেজের নিচে, আমি যেখানে আঙ্গুল দিয়ে রেখেছি, এখানে দুটো স্ক্রু থাকতে পারে। এই যন্ত্রে সেই স্ক্রু দুটো নেই, অর্থাৎ এই যন্ত্রের স্টেজকে আমরা নাড়াতে পারছি না, অর্থাৎ এর মঞ্চ নড়াচড়ায় সক্ষম নয়। এবার আসা যাক, আমরা অলরেডি বলেছি যে এটা হচ্ছে, আমি যে জায়গাটাকে ধরে আছি, এটা হচ্ছে মাইক্রোস্কোপের বাহু। বাহুর এখানে আমরা দুটো স্ক্রু দেখতে পাচ্ছি, একটা বড় বা নবের মতন জিনিস দেখতে পাচ্ছি, একটা বড় এবং একটা ছোট। বড়টাকে বলা হয় কোর্স অ্যাডজাস্টমেন্ট স্ক্রু বা স্থূল সন্নিবেশক স্ক্রু। ছোটটাকে বলা হয় ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু বা সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু। এই দুটোর কাজ আমি একটু পরে বলছি। এই যে বাহু, এর সামনের দিকে একটা সিলিন্ডারের মতন জিনিস যুক্ত আছে, এটাকে বলা হয় টানানল। এটার কাজ হচ্ছে লেন্সকে তার নির্দিষ্ট জায়গায় ধরে রাখা। বেসিক্যালি এর ভিতর দিয়ে তাকিয়েই আমরা
আমাদের ক্ষুদ্র জিনিসটাকে দেখার চেষ্টা করব। এর উপরের দিকে যে জিনিসটা রয়েছে এটাকে বলে আইপিস বা অভিনেত্র। আমি একটু দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আইপিস বা অভিনেত্র, যেটা প্রকৃতপক্ষে একটা লেন্স ছাড়া কিছুই নয়। আমি আরও একটু দেখানোর চেষ্টা করছি। এখানে 10x লেখা আছে, আমি একটু দেখাতে বলবো। এখানে 10x লেখা আছে, এর অর্থ হচ্ছে এই লেন্সটা কোনো একটা ক্ষুদ্র বস্তুর 10 গুণ বিবর্ধিত একটা ছবি তৈরি করতে পারে। এটাকে আইপিস বলা হচ্ছে কেন, বা অভিনেত্র বলা হচ্ছে কেন? আই মানে চোখ, চোখ মানে নেত্র। এখানে চোখ রেখে আমি স্লাইডে রাখা টিস্যু বা কোষটাকে দেখার চেষ্টা করব, তাই এটা হচ্ছে আইপিস। আমি যাকে দেখতে চাচ্ছি, অর্থাৎ যে টিস্যু বা যে কোষকে দেখতে চাচ্ছি, সেই জায়গাটাকে আমরা বলি অবজেক্ট, বা সেটাকে আমরা বস্তু বা অবজেক্ট বলতে পারি। অবজেক্টের কাছে যে লেন্স থাকে সেটাকে বলা হয় অবজেক্টিভ বা অবজেক্টিভ লেন্স। এইগুলো হচ্ছে অবজেক্টিভ লেন্স। এই যন্ত্রে এখন আমি দুটো অবজেক্টিভ লেন্স দেখতে পাচ্ছি, এই একটা। আমি একটু ঘুরিয়ে আর একটা দেখাচ্ছি। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো। এটা হচ্ছে 10x, অর্থাৎ এই অবজেক্টিভ লেন্সটার বিবর্ধন ক্ষমতাও 10। আমি উপরে যে অভিনেত্রে যে লেন্সটা রেখেছিলাম সেটার বিবর্ধন ক্ষমতাও ছিল 10x, এবং আমার অবজেক্টিভ বা অভিলক্ষ্যে যে লেন্সটা রয়েছে সেটার ক্ষমতাও 10x। সুতরাং আমি এই অভিলক্ষ্যের নিচে যদি কোনো স্লাইড রাখি, সেই স্লাইডে কোনো টিস্যু থাকে, তাহলে আমি এই টিস্যুটার বা এই কোষটার 10 গুণ 10 অর্থাৎ 100 গুণ বিবর্ধিত একটা ছবি দেখতে পাবো। স্যার, অবজেক্টিভ লেন্স 10x পাওয়ারের না হয় অন্য পাওয়ারের হতে পারে না? হ্যাঁ, সেটাও পারে। আমার এই যন্ত্রে আরও একটা অবজেক্টিভ লেন্স আছে, আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এটা আর একটা অবজেক্টিভ লেন্স, এটার ক্ষমতা হচ্ছে 45x, অর্থাৎ এই লেন্সটা ক্ষুদ্র একটা বস্তুর 45 গুণ বিবর্ধিত একটা ছবি তৈরি করতে সক্ষম। অর্থাৎ এখন যদি আমি এই অবজেক্টিভ লেন্সের নিচে বা অভিলক্ষ্য লেন্সের নিচে কোনো একটা স্লাইড রাখি এবং সেই স্লাইডে কোনো একটা টিস্যু রাখি, তাহলে আমি অভিনেত্র দিয়ে তাকালে 45 গুণ 10 450 গুণ বিবর্ধিত একটা ছবি দেখতে পাবো। সাধারণত এই যে অভিলক্ষ্য বা অবজেক্টিভ লেন্স যেগুলো আছে এগুলোকে বদল করা হয় না। আমরা অভিনেত্রের যে লেন্স বা আইপিসের যে লেন্সটা আছে এটাকে বদল করতে পারি। এখন আইপিসে 10x পাওয়ারের একটা লেন্স বসানো আছে, আমি এটাকে বদলে 15x এর একটি লেন্স বসিয়ে দিতে পারি। আমি এটা দেখাচ্ছি। আমি আমার হাতে একটা লেন্স দেখাচ্ছি, এটা একটা অভিনেত্র লেন্স যেটা আইপিসে বসানো হয়। আমি এটার কাছে একটু দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে। এখানে 15x লেখা আছে, অর্থাৎ আইপিসের এই লেন্সটা একটা ক্ষুদ্র বস্তুর 15 গুণ বিবর্ধিত ছবি তৈরি করতে পারে। আগে আমাদের আইপিসে যে লেন্সটা বসানো ছিল সেটা ছিল 10x, এটা ক্ষুদ্র বস্তুটার 10 গুণ বিবর্ধিত ছবি তৈরি করতে সক্ষম ছিল। আমি এটা সরিয়ে রাখছি। এখন আমি এই 15x ক্ষমতা সম্পন্ন লেন্সটাকে যদি আইপিসে বসাই, অভিনেত্রে 15x ক্ষমতা সম্পন্ন লেন্সকে বসালাম, আমার অভিলক্ষ্যের এখানে আছে 45x ক্ষমতা সম্পন্ন একটি লেন্স, তাহলে এর নিচে যে স্লাইডটা থাকবে সেই স্লাইডে যে টিস্যুটা থাকবে আমি তার 45 গুণ 15 করলে যা হয় তত গুণ বিবর্ধিত একটা ছবি দেখতে পাবো। সুতরাং আমি আইপিসের লেন্সটাকে বদলানোর মাধ্যমে আমার যন্ত্রের বিবর্ধন ক্ষমতাকে বদলাতে পারি। আইপিসে একাধিক লেন্স যুক্ত থাকতেই পারে, আমার এখানে 2টা লেন্স যুক্ত আমি দেখতে পাচ্ছি। এই লেন্সগুলোকেও বদলানো যায়, তবে সাধারণত আমরা বদলাই না। এই যে অবজেক্টিভ লেন্স যেগুলো, এই অবজেক্টিভ লেন্সগুলো আসলে বেশ দামি এবং এগুলোকে বদলানোও একটু কঠিন। আচ্ছা, এই যে অবজেক্টিভ লেন্স একাধিক যুক্ত আছে, এই লেন্সগুলোকে কিন্তু ঘোরানো যায়, অর্থাৎ এই লেন্সগুলো সবাই একটা ফাউন্ডেশন, এই যে সাদা রঙের যেটাকে আমি ঘোরাতে পারছি, এটার সঙ্গে যুক্ত থাকে। এই জিনিসটাকে বলা হয় নোজ বা নাসিকা। নাসিকা বা নোজের কাজ হচ্ছে অবজেক্টিভ লেন্স একাধিক থাকে, সেই একাধিক অবজেক্টিভ লেন্সগুলোকে একসঙ্গে ধরে রাখা এবং প্রয়োজন মাফিক এই নোজকে ঘুরিয়ে প্রয়োজনীয় বিবর্ধন ক্ষমতা সম্পন্ন অবজেক্টিভ লেন্সটাকে আমি আইপিস লেন্সের নিচে নিয়ে আসতে পারি। আইপিস লেন্স এবং অবজেক্টিভ লেন্স একই সরলরেখায় থাকে, তার নিচে থাকে স্লাইড এবং স্লাইডে থাকে আমাদের প্রয়োজনীয় টিস্যু বা কোষ। এখন যখন এখানে এই স্টেজের উপরে একটা স্লাইড রাখা হয় এবং সেই স্লাইডে একটা টিস্যু থাকে, সেটাকে আমি কিভাবে দেখব? এখানেই আসলে আমার এই কোর্স এবং ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু অর্থাৎ স্থূল এবং সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু
ভূমিকা পালন করে। স্লাইড রাখার পরে স্লাইডের কত কাছে অবজেক্টিভ লেন্সটা থাকবে সেটা নির্ধারণ করা হয় হচ্ছে কোর্স অ্যাডজাস্টমেন্ট স্ক্রুর মাধ্যমে। আমি এটা ঘোরাচ্ছি, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো অবজেক্টিভ লেন্সটাকে একটু দেখানোর জন্য। খেয়াল করে দেখো, আমি কোর্স অ্যাডজাস্টমেন্ট স্ক্রু বা স্থূল সন্নিবেশক স্ক্রু ঘোরাচ্ছি এবং আমার অবজেক্টিভ লেন্সটা নিচের দিকে নামছে। আমি যদি উল্টো দিকে ঘোরাই, অবজেক্টিভ লেন্সটা উপর দিকে উঠে যাচ্ছে। এরকমভাবে আমি স্লাইডের উপরে রাখা একটা টিস্যুর মোটামুটি একটা ছবি নিয়ে আসতে পারবো এই কোর্স অ্যাডজাস্টমেন্ট স্ক্রু বা স্থূল সন্নিবেশক স্ক্রুকে ঘোরানোর মাধ্যমে। যখন এমন একটা দূরত্বে, অর্থাৎ স্লাইডে রাখা টিস্যুর থেকে এই অবজেক্টিভ লেন্সটা এমন একটা দূরত্বে রেখেছি যেন তার মোটামুটি একটা ছবি আমার চোখে ভাসছে, সেখানে আমি কোর্স অ্যাডজাস্টমেন্ট স্ক্রুটা ঘোরানো বন্ধ করে দিব। পরবর্তীতে সেই ছবিটাকে আরও সূক্ষ্ম করার জন্য আমি ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রুটাকে ঘোরাবো। এখানে আমি দেখাচ্ছি যে ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রুকে ঘোরানোর ফলে এই অবজেক্টিভ লেন্সের কিন্তু কোনো নড়াচড়া দেখা যাচ্ছে না। আমি আবার দেখাচ্ছি, আমি কোর্স অ্যাডজাস্টমেন্ট স্ক্রুকে যখন ঘোরাচ্ছি তখন অবজেক্টিভ লেন্সটাকে আমি নড়তে দেখছি, কিন্তু যখন আমি ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু ঘোরাচ্ছি তখন অবজেক্টিভ লেন্সটাকে আমি নড়তে দেখছি না। অর্থাৎ ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু আসলে ছবির শার্পনেস বৃদ্ধি করে বা ছবির ডিটেইল অংশগুলোকে আমাকে ভালোভাবে দেখায়। আচ্ছা, আমি অবজেক্টিভ লেন্সটাকে আমি আইপিসের লেন্সটাকে খুলে রাখছি। মাইক্রোস্কোপের নিচের দিকে যদি আমি এখন দেখানোর চেষ্টা করি, মাইক্রোস্কোপের নিচের দিকে একটা দর্পণ বা মিরর রয়েছে। এটা আসলে একটা অবতল দর্পণ, এর অন্য পাশেও একটি দর্পণ রয়েছে। এই দর্পণের কাজ হচ্ছে বাইরের যে প্রাকৃতিক আলো সেটাকে ফোকাস করে আমার মাইক্রোস্কোপের ভেতরে পাঠানো, কারণ এই মাইক্রোস্কোপটা প্রাকৃতিক আলোর সাহায্যে আমাকে টিস্যু বা স্লাইডে থাকা জিনিসটাকে দেখতে সহায়তা করবে। মাইক্রোস্কোপে যেখান থেকে আলো প্রবেশ করে সেই জায়গাটাকে আমি এখন একটু দেখাচ্ছি। এটা অনেকটা ক্যামেরার শাটারের মতো এবং এখানে একটা আইরিশের মতন জিনিস আছে বা একটা পর্দার মতন জিনিস আছে। এটাকে আমি এই চাবির সাহায্যে ছোট বড় করতে পারি। আমি একটু আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো। এই ছিদ্রটা ছোট বড় করা যায়, অর্থাৎ মাইক্রোস্কোপের ভিতরে ঠিক কতটা আলো প্রবেশ করবে সেটা আমি নিয়ন্ত্রণ করতে পারি। এর জন্য একটা চাবি রয়েছে, এটাকে বলা হয় ডায়াফ্রাম। অর্থাৎ এই ডায়াফ্রামের সাহায্যে মাইক্রোস্কোপের ভেতরে কতটা আলো ঢুকবে বা কতটা আলো প্রবেশ করবে সেটা আমি নিয়ন্ত্রণ করতে পারি, যাতে আমার ছবিটা দেখা সহজ হয়। এই হচ্ছে মোটামুটিভাবে একটা জটিল আলোক অনুবীক্ষণ যন্ত্রের বিভিন্ন অংশ এবং তাদের কাজ। আমার মনে হয় তোমরা সকলে বুঝতে পেরেছো। যদি এরপরেও কারো কোনো প্রশ্ন থাকে জটিল আলোক অনুবীক্ষণ যন্ত্র সম্পর্কে বা এর বিভিন্ন অংশের কাজ সম্পর্কে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে সেটা জিজ্ঞেস করতে পারো। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আগামী পর্বের ভিডিও দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সকলকে শুভেচ্ছা।